আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন বিইউপি অ্যাডমিশন টেস্ট, জেইউ অ্যাডমিশন টেস্ট, আইবিএ অথবা যেকোনো জব রিলেটেড প্রতিযোগিতামূলক অংশ নাও, তোমাদের ১ম এই যেইটা প্রবলেম হয় আরকি ম্যাথ নিয়ে খুব ভয় থাকে। তো আমি লাস্ট ৪ বছর ধরেই প্রচুর ম্যাথ আমাদের এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। কিন্তু যেটা আমি রিয়ালাইজ করলাম তোমরা অনেকেই ম্যাথ আসলে পারো, বাট তোমাদের যে বেসিক কনসেপ্টটা এটা এখনও তোমাদের মাথায় ডেভেলপ হয়নি, বা একটা ম্যাথ যে একটু ডিফারেন্টলিও করা যায় সেইটা তোমাদের অনেকেরই জানা নাই। তো আমি যেটা চিন্তা করলাম, তো আমি একটা সিরিজ অফ ভিডিওস আপলোড করব। সেটাতে ৫০০ ভিডিও হইতে পারে। এখন সেটার জন্য যদি আমার ১ বছর লাগে, আমি ১ বছর সময়ও নিব। কিন্তু আমি এই সিরিজটা তোমাদের জন্য রেখে যাব। ঠিক আছে? তো এই সিরিজটার নাম আমি দিয়েছি ম্যাথ থিঙ্ক ডিফারেন্ট। মানে তুমি ম্যাথ করতেছো, তো সবাই তো যেভাবে চিন্তা করতেছে, তুমি যদি একটু ডিফারেন্টলি চিন্তা না করতে পারো, তাহলে তো তুমি অন্যের চাইতে ডিফারেন্ট হইতে পারবে না, আর তুমি চান্সও পাবে না। সহজ কথাই হিসাব, যে ছেলেটা সাপোজ ১০ মিনিটে বা ৫ মিনিটে একটা ম্যাথ সলভ করতে পারে, সেটা যদি তুমি ৫ সেকেন্ডটা সলভ না করতে পারো, তাহলে তো তুমি চান্স পাবা না। মানে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্যাটার্নই আসলে এইটা। তো আমি একটু সময় নিচ্ছি, যেহেতু এই সিরিজ অফ ভিডিওস আপলোড হবে। তো আমি তোমাদেরকে একটু ইনিশিয়ালি কিছু কথা বলে নিই। তো এইখানে আমি যেটা করব আর কি, আমি প্রতিদিনই ট্রাই করব একটা করে ভিডিও আপলোড করার, এবং ভিডিওগুলোতে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে শর্টকাট ওয়েতে ম্যাথ সলভ করা যায়। এখন বলতে পারো শর্টকাট ওয়েতে মানেই তো বিভিন্ন সূত্র টুত্র, অনেক কিছু না, সূত্র ছাড়াও কিভাবে সলভ করা যায় সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আর আমি যেটা করব আর কি, তোমাকে প্র্যাকটিক্যালি ম্যাথ কিভাবে সলভ করা যায়, অর্থাৎ মুখে মুখে ম্যাথ কিভাবে সলভ করা যায়, সেই কনসেপ্টটা আমি এই সিরিজের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো এই সিরিজ অফ ভিডিওস বা এই প্লেলিস্টে দেখার পরে তোমার যেটার উপকার হবে আর কি, তুমি ম্যাথের বেসিকটা তোমার ডেভেলপ হবে। তুমি একটা রুট, অর্থাৎ একটা ম্যাথ সলভ করতে তো অনেকগুলো রুট আছে। সাপোজ এখান থেকে তুমি গাজীপুর যাবা, তো আমি এই ক্লাসের মাধ্যমে দেখাই দিব যে সবচাইতে শর্টেস্ট পসিবল টাইমের মধ্যে তুমি কোন রুটে গাজীপুর যাবে, সহজ কথায় যদি এটা বলি। তো এই ক্লাসটা কাদের জন্য ইম্পর্টেন্ট? তোমরা যারা বিউপিতে ভর্তি পরীক্ষা দিবে, এফবিএসে, তোমরা যারা জে ইউতে মানে জাবিতে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, ইউনিটেতে ভর্তি পরীক্ষা দিবে, তোমরা যারা আইবিএতে ভর্তি পরীক্ষা দিবে, তোমরা যারা চবিতে ভর্তি পরীক্ষা দিবে, তোমরা যারা জাবিতে ভর্তি পরীক্ষা দিবে, তো বিশেষ করে যারা তোমাদের আছো আর কি, যারা বলতে যে সকল ইউনিভার্সিটিতে ম্যাথ আছে সকল ইউনিভার্সিটির জন্যই এটা প্রযোজ্য। শুধু যে তাদের জন্য ব্যাপারটা এরকম না, যারা বিভিন্ন জব প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করবে আমার মনে হচ্ছে। তো চলো তাহলে শুরু করা যাক। ঠিক আছে? দেখো, প্রথমেই এই সিরিজের প্রথমেই যে ম্যাথ, আমি একটা সহজ একটা ম্যাথ রেখেছি। দেখো, এ মাইনাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল টু থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান কত? দেখো, এই ম্যাথটা আমরা কোথায় করেছি? ক্লাস 9-এ করেছি, ক্লাস 8-এর সময়ও করেছি। ঠিক আছে? এই ম্যাথটা আমরা সবাই পারতাম। তুমি যদি দেখো সবাই পারে, এবং এখনও যদি তুমি করো সবাই করতে পারবে। বাট দ্য ফ্যাক্ট ইজ, তুমি ডিফারেন্টলি করতে পারো কিনা এইটা কোশ্চেন। ঠিক আছে? আচ্ছা, আমরা এটা একটু সলভ করি। কিভাবে? তো আমরা তো এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ারের একটা সূত্র তো জানি, তাই না? এই সূত্রটা অ্যাপ্লাই করলেই তো হয়ে যাচ্ছে। তো এই সূত্রটা কি? তো সূত্রটা মানে মান নির্ণয়ের যে সূত্রটা সেটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাই না? এটা তো আমি জানি। তো এখন কথা এইটা কিভাবে অ্যাপ্লাই করব? তো এইভাবে এটা যদি তুমি এইখানে অ্যাপ্লাই করো, তাহলে এটা কি হবে? এ ওয়ান বাই এ, তো যেহেতু তোমার
এটার হচ্ছে কি মাইনাসের মানটা দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমি মাইনাসেরটাই নিব। ঠিক আছে? আচ্ছা, এ এ মাইনাস ওয়ান বাই এ, এটার কিন্তু দুইটা সূত্র, মান নির্ণয়ের দুইটা সূত্র আছে। যেহেতু হচ্ছে এখানে মান দেওয়া আছে মাইনাসেরটার ইজ ইকুয়াল টু 3, তাহলে হচ্ছে আমি এটাই নিব। মাইনাস, সরি, প্লাস 2b, তাই না? এই এ কাটা। এখন কথা হচ্ছে এই যে দেখো, এটার ভিতরে যদি মাইনাস হয় না, এখানে হচ্ছে প্লাস হয়, এটা সবসময় মাথায় রাখবা। ঠিক আছে? তো এখন এটার মান হচ্ছে কি 3 স্কোয়ার, তারপর হচ্ছে কি প্লাস, তো 3 3 9 প্লাস 2, সো অ্যান্সার হবে কত? 11, তাই না? আচ্ছা, তো এটা তো হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে। এটা আরও সহজে করা যায়, একদম মুখে মুখে করা যায়, কলম টাচ ছাড়াই। সেটা কিভাবে? সেটা হচ্ছে যেমন, তো এখানে তো হচ্ছে কি মাইনাসেরটা দেয়া আছে, তাই না? ভিতরে দেখো মাইনাস, তাই না? মাইনাসেরটা দেয়া আছে, তো মাইনাসেরটা থাকুক আর প্লাসেরটা থাকুক, মানে যেটা দেয়া থাকবে আর কি। তো তুমি কি করবা, এটার মান যেটা দেয়া থাকবে ওটাকে স্কোয়ার করবা। স্কোয়ার করে তুমি হচ্ছে, যেহেতু এটা মাইনাস আছে, এর সাথে তুমি প্লাস করবা। কি করবা? প্লাস করবা হচ্ছে 2। অ্যান্সার পেয়ে গেছো, 3 3 9 আর 2 কত? 11। সো অ্যান্সার হবে কত? 11। সিম্পল না? তুমি হচ্ছে কি এই, তাহলে কি তোমার যেটা হচ্ছে তোমার 2 3 মিনিট লাগার কথা, সেটা তো তুমি 10 সেকেন্ডেই করে ফেলতে পারতেছো। খুবই সিম্পল। তাহলে পরেরটা কি হবে? দেখো, পরেরটা হচ্ছে কি, এটা তো মাইনাসেরটা দেয়া আছে, তো আমরা কি জানি, মানটাকে আমি স্কোয়ার করব। এর সাথে কি, যেহেতু মাইনাসেরটা আছে, এটার সাথে 2 যোগ, তো আটাটা কত? 64 যোগ 2। সহজ না? তো এভাবে হচ্ছে আমাদের করতে হবে। তো 64 আর 2 যোগ করলে কত? 66। কত? 66। তো অ্যান্সার হবে কত? 66। সো অ্যান্সার ডি। দেখো, 10 সেকেন্ড আমরা করে ফেলছি। এবার যেটা আছে এটা তো ভাই তোমার করতে হবে। তুমি কিভাবে করবে? তুমি হচ্ছে মুখে মুখে করতে পারবে, এবং এটার অ্যান্সার কি হবে তুমি কমেন্টে জানিয়ে দাও। এবং আমি যেটা বলবো, এটা সবাই, তুমি যদি মনে হচ্ছে এটা তো ভাই অনেক সহজ, তবুও হচ্ছে তুমি এটা কমেন্টে জানাবা এটার উত্তর কত হবে। এতে করে তোমার প্রত্যেকটা ক্লাসই শুধু মাথায় ঢুকবে না, একদম আত্মস্থ হয়ে যাবে। আত্মস্থ মানে কি, একদম, মানে কি বলবো, যদি সহজ ভাষায় বলি, মানে একদম আত্মার ভিতরে ঢুকে যাবে, সহজ কথায়। ঠিক আছে? আচ্ছা, তো এটাতে হচ্ছে এই পর্যন্তই। নেক্সটে হচ্ছে আমরা অন্য কোনো হচ্ছে ভিডিও বা শর্টকাট নিয়ে আসবো। ঠিক আছে? এটাও আসতেছে। আর তোমরা যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করনি, করে নিও। চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারাও সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ আছে, সেটাতেও লাইক দিয়ে নিও। ঠিক আছে? তো আমরা নেক্সট ভিডিও নিয়েও খুব দ্রুতই চলে আসবো। আর ক্লাসটি কেমন লেগেছে এটাও কিন্তু জানাতে বলুন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।